মুজাম্মেল ভাই, বড় টিভির চাহিদা কিন্তু অনেক বেশি মার্কেটে। তো আমরা আসলে হায়ার টিভিটা নিয়ে যদি বলি, বড় টিভির তালিকায় গেলে কিন্তু হায়ার টিভিটা একটা বেস্ট অপশন প্রাইসের দিক থেকে। প্রাইস, ফিচার্স সবকিছু চিন্তা ভাবনা করলে, আবার পিকচার কোয়ালিটি, মানে আমার কাছে আসলে বেস্ট অপশন দর্শকদের জন্য মনে হয় যে হায়ারের এই টিভিটা, কারণ প্রাইজিংয়ে সব কিছু মিলিয়ে একটা বেস্ট অপশন প্যাকেজ বলা যায়। তো আমরা আসলে বড় টিভি তো সবসময় দর্শকদের হাতে আমরা ওইভাবে পৌঁছে দিতে পারি না। আমরা চেষ্টা করবো আজকের এই ভিডিওতে দর্শকদের হাতে বড় টিভিগুলো পৌঁছে দেওয়ার জন্য, যাতে দর্শকরা একদম রিজনেবল প্রাইসে কোন জায়গা থেকে বড় টিভি কিনতে পারবে সেই সন্ধানটাও জানে এবং অফারটাও জানে যে আসলে কত প্রাইসে কিনতে পারছে এখান থেকে। তো আমরা 75 তো এখানে আছে হায়ারের, আমরা 65 এবং 55 এবং 50 এই মডেলগুলো যেহেতু একটু বড় তালিকা এগুলোই পড়ে, আমরা এগুলো নিয়ে একটু বেশি কথা বলবো। তাছাড়াও ছোট টিভি যেগুলো সেগুলো নিয়ে কথা বলবো, এগুলো তো আছে। আমরা বড় টিভিটা থেকে শুরু করি। আজকে ফার্স্ট একটু দর্শকদেরকে আপনার অ্যাড্রেসটা বলে দিন। জি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা। আলপনা প্লাজাটা হচ্ছে আপনার সায়েন্স ল্যাবের পাশেই আলপনা প্লাজা, 4 তলা, 410 এবং 411 নম্বর সব। লিফট আছে, অবশ্যই লিফট ইউজ করবেন, কষ্ট কম হবে। এর ফ্রন্টে আমাদের দোকানটা, সামনে ইলেকট্রনিক্স। লিফটে বের হয়ে হাতের বাম দিকে একটা দোকান পরেই হচ্ছে সবটা। আপনি তাছাড়াও বুঝতে অসুবিধা হলে আপনি যেই জায়গা থেকেই আসেন না কেন, জাস্ট একটা ফোন কল দিবেন, ভাইয়ারাই কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে যে কিভাবে আসবেন। অথবা চাইলে দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। জাস্ট একটা ফোন কলের মাধ্যমে কিন্তু আপনার পারচেসের মোটামুটি সবটুকুই হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই কথা বাড়াবো না, একটু দর্শকদেরকে ফিচার্স নিয়ে বলবো যে আসলে কেন এই হায়ার টিভিটা দর্শকরা কিনবে, এই টিভির এই কথাগুলো একটু দর্শকদেরকে জানা উচিত। জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, আজকে প্রথমে যেহেতু আমি হায়ার নিয়ে কথা বলছি, একটু ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। ওকে। হায়ার আপনার আমরা একটু দর্শকদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি তো বলবোই, সাথে সাথে আমরা একটু দর্শকদেরকে আরো কয়েকটা জিনিস দেখিয়ে দিই। সেটা কিন্তু দর্শক আসলে যেটা জানতে চায় সেটা হচ্ছে এই জিনিসটা সার্টিফিকেট। জি, অনেকেই চায়। আমরা অনেকে হয়তো বলে যে আপনারা আসলে অথরাইজড কিনা। অনেকে বিক্রি করে, আপনার সোর্সিং করে বিক্রি করে। শান ইলেকট্রনিক্স যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। হায়ারের পরে কিন্তু আমরা মানে হায়ার আপনাদের কাছেই হচ্ছে প্রোডাক্টগুলো ডিরেক্টলি। এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেকেই অনেকভাবে প্রশ্ন করে যে ভাইয়া আপনারা কি সোর্সিং করে প্রোডাক্ট আনেন কিনা, আপনাদের থেকে অফিসিয়াল কিনা। তো ভাইয়া আমরা 100% অফিসিয়াল। আমাদের ডিলার কোডটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে B0001300629, এটা হচ্ছে আমাদের ডিলার কোড। ভাইয়া আজকে আপনাদেরকে পুরো ঘুমর কিন্তু দেখিয়ে দিল। মানে আপনি ডিলার কোডটাও আপনি শো করে দিলেন আজকে। জি। তো দর্শক আপনারা এটা নিয়ে কোনো ধরনের হ্যাসেল পোহাবেন না যে আপনি টিভিটা অথেন্টিক পাচ্ছেন কিনা। তো এই বিষয়গুলো কিন্তু ভাইয়ার আপনাদেরকে বুঝিয়ে বলে দিল। ভাইয়া দর্শকদেরকে বলবেন যে কি গ্যারান্টি ওয়ারেন্টি আসলে তারা দিচ্ছে। জি, হায়ারের আপনার প্রত্যেকটা টিভি, হায়ার নামেই হায়ারের যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে টিভি কিন্তু ওদের একটা অংশ। তো টিভির প্রত্যেকটা টিভিরই কিন্তু আপনার 4 বছরের প্যানেল, 2 বছরের স্পেয়ার পার্টস এবং 6 মাসের মধ্যে যদি ডিসপ্লে থেকে কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু টিভিটা আপনাকে 6 মাসের মধ্যে রিপ্লেস করে দিবে। বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে হোম সার্ভিস। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেও সার্ভিস সেন্টার আছে। বৃহৎ কোম্পানি তো, তাই ওদের সার্ভিসটা খুবই ফাস্ট। আপনার 24 থেকে 72 ঘন্টার মধ্যে বাড়িতে লোক চলে যায়। ওকে। তো দর্শক আশা করছি আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা বোঝা হয়ে গেল। এবার একটু ফিচার্স নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমার ফিচারগুলো বলতে গেলে প্রথমে আমরা যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে আপনার হায়ারের P7। আচ্ছা, আমরা তো এখানে 75 দেখতে পাচ্ছি। তো ডিজাইন এবং সবকিছু কি সেমই থাকে? সব সেম, সাইজটা বড় হয়। তো আমরা ওটা যেহেতু একটু বাহিরে আমাদের শপের, আমরা একটু এটা দিয়ে দর্শকদেরকে ফিচার্স গুলো নিয়ে বলি। হ্যাঁ, P7 মানে সবকিছু সেম, যে সাইজটা ছোট বড় হয়ে থাকে। আচ্ছা, স্পিকারের ওয়াট, পিকচার কোয়ালিটি সব সেম, জাস্ট সাইজটা বড় ছোট হয়ে থাকে। পিকচার কোয়ালিটিটা দেখেন, এমন একটা টিভি আপনি অন্য কোনো ব্র্যান্ডে নিতে গেলে আই থিঙ্ক আপনাকে লাখ টাকার উপরে গুনতে হবে, প্রায় 1.5 লাখ টাকার মতো গুনতে হতে পারে। এখন আমরা অনেকে জায়ান্ট যে ব্র্যান্ডগুলো আছে, সনি, স্যামসাং, এলজি, ওদেরকে চিনে থাকি। ওই টিভিগুলো অবশ্যই ভালো, কিন্তু রিজনেবলের দিকে খেয়াল করতে গেলে আমাদের এই টিভিগুলোর যে বেস্ট আর কোনো টিভি আমার জানার মতে বাংলাদেশে নেই। মানে গ্যারান্টি প্রাইস, আপনি প্রাইসের হিসাব করলে তো ওই টিভিগুলো আপনাকে বেস্ট সার্ভিস দিচ্ছে, বাট আসলে তাদের গ্যারান্টি ওয়ারেন্টিও কিন্তু অনেকটা কম। হ্যাঁ, আর হায়ার কিন্তু আপনার চায়না গ্লোবাল অরিজিন ইন চায়না, কিন্তু গ্লোবাল প্রোডাক্ট। ওদের প্রত্যেকটা 100+ দেশে হচ্ছে ওদের ফ্যাক্টরি আছে। ইউরোপ, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশেও কিন্তু তারা মাদার। এখন মানে তারা কিন্তু কোনো থ্রোতে আসেনি যেমন অন্যান্য ব্র্যান্ডগুলো আসতেছে, বাট হায়ার কিন্তু বাংলাদেশে একদম মাদার কোম্পানি নিজে। হায়ার বাংলাদেশ নিজেরাই করছে, কোনো থার্ড পার্টি কোনো কোম্পানি ওরা তাদেরকে ইম্পোর্ট করছে না। তারা কিন্তু একদম নিজেরাই আসছে, যার কারণে সার্ভিসটা খুব ভালো। আর এই জিনিসটার দিকে একটা বিষয়, আপনি টিভি কিনবেন
একটা টিভি যদি আসলে আপনার সেল সার্ভিসটাই ভালো না হয় তখন আসলে কি করবেন? আপনার বেস্ট সার্ভিসটাও কিন্তু হায়ারই একমাত্র দিচ্ছে আপনার। ইলেকট্রনিক্স প্রোডাক্ট সমস্যা হতেই পারে, এর ভিতরে কারো হাত নেই। এটা অনেক কারণে আমাদের কাছ থেকে, আমাদের কারণে হয়ে থাকে, অনেক ন্যাচারাল কারণে হয়ে থাকে। মানে টিভির ম্যানুফ্যাকচার কারণে, ফল্টের কারণেও হতে পারে, আবার দেখা যায় আমরাও অনেক সময় দেখা যায় বিদ্যুৎ আপ ডাউন করে, সেই কারণেও হতে পারে। তো অনেকগুলোই কারণ আছে। আমরা দর্শকদেরকে একটু ভাই ফিচার্স গুলো নিয়ে বলে আমরা প্রাইস গুলো বলি। জি অবশ্যই। P7, এটা হচ্ছে P7 সিরিজ, এটা হচ্ছে আপনার P7UX যেটাকে বলা হয়। মডেলটা ফুল মডেল হচ্ছে আপনার H43 হোক, 50 হোক, 55, 65, 75, P7UX। এটার প্যানেলের যে লাইটটা, এটা হচ্ছে আপনার HQLED, হাই কোয়ান্টাম ডট এলইডি। আচ্ছা, এর রেজুলেশন হচ্ছে আপনার 4K 2160x3840। আর এটার যে স্পিকার সেটা হচ্ছে আপনার ডলবি অডিও, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস এবং 30 ওয়াটের স্পিকার। ওকে। এবং MEMC রয়েছে প্যানেলের অনেকগুলো লেয়ার, যার মাধ্যমে আমরা কালারটা পরিপূর্ণভাবে বুঝতে পারি এবং দেখতে পারি, আমাদের চোখে কোনো সমস্যা হয় না। এবং এর মোশন হ্রাস, রিফ্রেশ হ্রাস কিন্তু আপনার 120। মানে এটা কি HDMI থ্রোতে? হ্যাঁ, HDMI থ্রোতে আপনার এটাতে কিন্তু যারা PS4, PS5 দিয়ে গেমস খেলে তাদের কিন্তু প্রয়োজন পড়ে HDMI 2.1। আচ্ছা আচ্ছা, HDMI 2.1টা কিন্তু আপনারা একমাত্র হায়ারই পাবেন, মানে এই সব প্রাইসের জন্য এই টিভিটা বেস্ট। এবং এতে আরেকটা চমৎকার অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। আমরা সকলেই জানি যে গুগল টিভি মানেই কিন্তু ভয়েস কন্ট্রোল। গুগল টিভি মানে ভয়েস কন্ট্রোল, রিমোটে তো আপনার ভয়েস থাকছে, এটা কম্পালসরি থাকছে, এটা মাস্ট। আর এছাড়াও P7UX এর ভিতরে একটা আপনার হ্যান্ডস ফ্রি ভয়েসের একটা মাইক দেওয়া আছে। রিমোট ছাড়া যদি আপনি হে গুগল বা ওকে গুগল বলেন, ও কিন্তু কমান্ড নিয়ে নেবে এবং সম্পূর্ণ কাজ করবে না? হ্যাঁ, কাজ করবে। এন্ড P7UX এর আপনার মোট সাইজ হয়ে থাকে 5টা। যেহেতু আমি একটু বড় থেকে ছোটতে যাবো, সেক্ষেত্রে 75 দামটা বলে দিই আমি। 75 ইঞ্চির দাম পড়বে হচ্ছে 1,20,000 টাকা। এই বিশাল একটা টিভির প্রাইস মাত্র 1,20,000 টাকা। 1,20,000। অন্য কোনো ব্র্যান্ডের কিনতে গেলে ভাই আপনার মিনিমাম 1,80,000 বা এরকমই লাগে, হ্যাঁ অফিশিয়াল এরকম লাগবে। মোটামুটি বড় টিভি গুলো কিন্তু এরকমই 1.5 লাখ টাকার উপরে। তাও ভাই হোলসেল প্রাইস গুলো বলছি আমি, মানে আপনি শোরুমে গেলে আপনার 2 লাখের উপরে লাগবে। হ্যাঁ, লাগতে পারে। জি। তো ভাই এরপরে রয়েছে তোমার 65 ইঞ্চি। এটাই কিন্তু 65 ইঞ্চি বড় টিভিতে খেলা দেখবেন ভাই, যেহেতু খেলাও চলতেছে মোটামুটি, ক্রিকেট খেলা এবং ফুটবলটাই ভাই স্পোর্টসের সামনে আবার ফুটবল বিশ্বকাপও আছে। তো সব চিন্তা ভাবনা করে যদি আসলে একটা টিভি নেন, বড় টিভি নেওয়া উচিত আপনার জন্য। কারণ বড় টিভিতে যখন মেসি বা রোনালদো যারাই গোল দিবে, আপনার কিন্তু সেই ফিলটা, রিভিউগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন আম্পায়ারের আগে আপনার। রাইট। কারণ যেহেতু মোশনগুলো অনেক বেটার, আপনি দেখা যায় একটা গোল দেওয়ার সময় যে আসলে মোশনটা ওদের, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এর ভালো একটা বিষয় হচ্ছে এখন কিন্তু আমরা ডিশের লাইন ছাড়াই কিন্তু আমরা IPTV দিয়ে দিই। আচ্ছা, এটা কোনো সফটওয়্যার না, এটা IPTV ডাইরেক্ট IPTV আমরা দিয়ে দিই। ওকে, তার মানে হচ্ছে ডিশের লাইন ছাড়া খুব ক্লিয়ারলি হাজার চ্যানেল আছে, সবগুলো চলবে। আচ্ছা। আর যারা বলে তাদেরকে বললেন যে ভাই আমার সামনে আপনি আমাকে 20টা চ্যানেল চালায় দেখান, বাট 20টা চ্যানেল দেখাতে পারবেন আপনাকে, জাস্ট খেলার চ্যানেলগুলো দেখাবে আপনাকে, ওগুলো কিন্তু ঠিকমতো চলবে না। কিন্তু আমি যা দিব আপনাকে 100% চলবে। মানে ভাইয়া কিন্তু আলাদা কিছু একটা দিবে আপনাকে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওকে। তো ভাই এইবার এটা আপনারা আমার এখানে যখন আসবেন তখন, আর যারা নিবে তাদের কি সেট করে দেওয়া যাবে? অবশ্যই। ওকে, আমি প্রসেসিং বলে দিব, IP দিয়ে দিব, তারা সেট করে নিবে। IP দিয়ে দিচ্ছি। ওকে, IP কিন্তু এটা। জি ভাই, তারপর হচ্ছে 65 এর প্রাইসটা কত রাখছেন? 65 ইঞ্চির প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 75,000 টাকা। 75,000 টাকা, মাত্র 75,000 টাকা পড়বে হচ্ছে আপনার 65 ইঞ্চি। 65 এই দেখেন, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। দ্যাট মিন্স রিমোট ছাড়া আপনি ভোকাল ইনস্ট্রাকশন দিতে পারবেন এই টিভিটাকে। জি ভাই, তারপর হচ্ছে 55 ইঞ্চি। তারপরে 55 ইঞ্চি প্রাইস, এটা সেম যে সাইজটা 55 ইঞ্চি। আচ্ছা, ওইটার প্রাইস পড়বে, দেখেন এখানে কিন্তু 65 আছে, এখানে আবার এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে সাইজটা না? এই হচ্ছে 55 এর সাইজ। আর টিভি দেখেন 43টাও কিন্তু দেখতে একই রকম। তো জাস্ট সাইজগুলো ছোট বড় হয়। আর 55 ইঞ্চি দাম পড়বে 58,000 টাকা। দেখেন এখানে কিন্তু টিভির অনেক কালেকশন রাখা আছে, বাট সবগুলো আসলে বের করে আপনাদেরকে দেখানো ভিডিওতে একটু কষ্টকর। জাস্ট আমরা কয়েকটা মডেল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝার সুবিধার্থে। 55 হচ্ছে 58,000 টাকা। 58,000 টাকা। আর 50 ইঞ্চি দাম পড়বে হচ্ছে মাত্র 48,000 টাকা। 48,000 টাকা। প্রাইসটা মেবি একটু বেড়েছে, প্রাইস বেড়েছে, বাট আপনি বাড়াননি। আমার 50 ইঞ্চি প্রাইসটা আপনারা কম্পেয়ার করে দেখবেন, ইনশাআল্লাহ। প্রাইসটা আপনি বাড়াননি, আমি বাড়াইনি, আমি আমার লাভের সঙ্গে কমিয়ে দিয়েছি। ওকে, জি। তারপর হচ্ছে ভাই 43, তারপরে হচ্ছে আপনার 43 H43 P7UX HQLED। এটা পড়বে হচ্ছে আপনার মাত্র, জানেন ভাই একটু ভালো একটা প্রাইস দিয়ে দিতে 36,500 টাকা। ভাই 36,500 টাকা আসলেই কিন্তু গুড প্রাইস। এটা অন্য জায়গার তুলনায়, অন্য শোরুমের তুলনায় আপনার প্রাইসটা আসলেই বেস্ট।
আচ্ছা এই তো P7 আর একটা ফিচার একটু আমি আপনাকে করছি, এটা র্যাম রোমটা একটু বলি নি আমি। র্যাম রোম P7 এর র্যামটা হচ্ছে আপনার 2GB র্যাম, আচ্ছা DDR3 2GB র্যাম এবং গ্রাফিক্স কার্ড তো রয়েছে মালি। আচ্ছা আচ্ছা। এবং আপনার এটাতে কিন্তু আপনার 32GB রোম রয়েছে, 32GB রোম, 32GB র্যাম রয়েছে, স্টোরেজ। আপনি অনেক অ্যাপস নামাতে পারবেন, অনেক অ্যাপস নামাতে পারবেন। এই ছিল হচ্ছে P7 UX এর নিয়ে কথা বলবো আমরা। এই পরবর্তী কথা বলবো হচ্ছে আপনার S80। এটা কিন্তু আপনার 2025 সালের একটা মডেল, QLED কোয়ান্টাম ডট LED 4K কিন্তু এটা। আচ্ছা এটা হচ্ছে QLED 4K আমার ডিসপ্লেতে কিন্তু আছে জেব্রাটা। এটাও কি ভাই 2GB 32GB? হ্যাঁ এটা 2GB 32GB জেব্রাটা না? হ্যাঁ। আচ্ছা এটা কালারটাও খুবই ভাইব্রেন্ট, মানে এটার কালারটা খুবই চমৎকার পাবে নাকি? জি 100%। মোবাইলের ক্যামেরা ভাই কতটুকু বোঝা যায় এটা তো মোবাইলের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনার চোখের থেকে বড় কিছু না, বেস্ট একটা। হ্যাঁ হ্যাঁ জি। আপনার সরাসরি দেখলে আপনি বুঝবেন যে টিভিগুলো আসলেই যে এই প্রাইসের মধ্যে এই টিভিগুলো দেয়, এটা যে সম্ভব কিভাবে সেটাই হচ্ছে বড় বিষয়। বেস্ট একটা টিভি কিন্তু পাবেন। জি S80 এটা হচ্ছে আপনার এগুলো তো হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল নাই? না, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল একমাত্র আছে হচ্ছে আপনার P7 এ। আচ্ছা হ্যাঁ S80 QLED এর কালার দিক থেকে চমৎকার, খুব ভালো ভাই। কালার দিক থেকে আমি মোটামুটি বলতে পারি যে আপনার P7 যদি আপনার 19.5 হয়, এটা হবে আপনার 20। আচ্ছা চমৎকার। QLED কোয়ান্টামটা যেহেতু এটা 2025 সালের মডেল, এটা গ্রাফিক্সটা একটু চেঞ্জ, ভালো একটা গ্রাফিক্স দিয়েছে, এটাতে ব্যাকলাইটটা একটু বেটার দিয়েছে। আচ্ছা হ্যাঁ S80 QLED এর প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 34,500 টাকা। 34,500 টাকা, ভালো প্রাইস ভাই, মানে QLED একটা টিভি। জি QLED টিভি। আচ্ছা তারপরে ভাই তারপরে রয়েছে 43 এর মধ্যে ফুল এইচডি FHD 1920x1080, র্যাম হচ্ছে আপনার 1.5 GB, রোম হচ্ছে 8 GB, গুগল অপারেটিং সিস্টেমের একটি টিভি। মডেলটা হচ্ছে আপনার K85 43 ইঞ্চি ফুল এইচডি। এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 28,500 টাকা। 28,500 মাত্র 28,500। 43 ইঞ্চি ভাই, 43 হ্যাঁ 43 ইঞ্চি ব্র্যান্ডের। অনেকে মনে করেন যে 43 ইঞ্চি টিভি তো ভাই আপনার 17-18 হাজার টাকায় পাওয়া যায়, ওগুলা গুগল টিভি না, ওটা হচ্ছে আপনার চাইনিজ স্মার্ট টিভি, যে এই টাইপের টিভিগুলো ভাইয়া, এই টিভিগুলো। হ্যাঁ এটা কিন্তু গুগল টিভি হয় না, এগুলো আপনার চায়না থেকে একটা দেখা যায়, এক একজনের এক এক নাম দেওয়া থাকে, আবার নিজের মতো করে নাম সিলছাপ্পা লাগানো যায়, যেগুলো আমাদের বাংলাদেশি আমাদের বিজ্ঞানী ভাইরা বিভিন্ন নামে টিভিগুলো করে থাকে, ওগুলো কিন্তু কখনো কোনো আপডেট আসবে না। আর আপনি একটা ব্র্যান্ডেড টিভি পাচ্ছেন মাত্র 28,500 টাকায়, আবার ফুল এইচডি। গুগল টিভি ইউজ করার জন্য কিন্তু কোম্পানিকে টাকা দিতে হয়, প্রত্যেকটা টিভির জন্য কিন্তু গুগল, মানে এই টিভিটা যে গুগল সার্টিফাইড সেটা কিন্তু অবশ্যই। আমি একটু আপনাদেরকে একটু সার্টিফিকেশনটা দেখাই দিই, যে আপনারা যে সার্টিফিকেট সহ কিন্তু দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে প্রত্যেকটা অরিজিনাল গুগল টিভিতে আপনার অবশ্যই গুগল টিভি কিন্তু লেখা থাকবে। এই যে গুগল টিভি, এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে হচ্ছে গুগল টিভি লেখা থাকবে। অনেকে আপনার অ্যান্ড্রয়েড চাইনিজ টিভি গুগল চালিয়ে দেয়, আসলে অনেকে টিভি সম্পর্কে তারা অবগত না, কিন্তু তাদেরকে আমরা যা বুঝাবো তাই কিন্তু বুঝবে। হ্যাঁ আমি তাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে গুগল টিভি, আর এটা অ্যাবাউটে গেলে আপনারা দেখবেন যে এগুলো সব কিছু কিন্তু লেখাই আছে অ্যাবাউটে গেলে। হ্যাঁ এই যে দেখেন, হেল্প অ্যান্ড ফিডব্যাকে আসেন, ভিজিট গুগল টিভি হেল্প অ্যাট, এটাকে দেখতে পারবে চাইনিজ টিভিতে। এগুলো দেখানো সম্ভব, এগুলো কখনোই দেখানো সম্ভব না। প্লাস আমাদের এখানে দেখেন যে রিমোটটা কিন্তু আপনার এইটাই রিমোট, এটা কিন্তু ভয়েস কন্ট্রোল একটা রিমোট এবং ব্লুটুথ রিমোট, এটা কিন্তু ডাইরেক্ট পেয়ার্ড হয়ে যায়। দেখেন হায়ার টিভি কানেক্টেড। এখন এই হায়ার একটা টিভিতে কিন্তু আপনার হায়ার প্রত্যেকটা টিভি চলে যদি আনপেয়ার করা থাকে। এখন এটা যদি পেয়ার্ড করা, আমার একটা হায়ার টিভি চলবে না এটা ছাড়া। এটা কিন্তু একটা ভালো অপশন। এটা হচ্ছে আপনার ব্লুটুথ রিমোট, আর আপনি চাইলে এটাতে অডিও স্পিকার সবকিছু ইউজ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। হ্যাঁ ব্লুটুথ 5 রয়েছে এর ভিতরে। ওকে জি, এই হচ্ছে বিষয়। এখন অনেকে তো ভাই অনেক কথা বলে, কিন্তু অনেকে অনেক কিছু দেখাতে পারে না। আচ্ছা আপনি যেটা দেখাইতে চেয়েছিলেন সেটা একটু দর্শকদেরকে আমরা দেখিয়ে দিই। হ্যাঁ সেটা তো অবশ্যই আমি দেখাবো। দেখেন অ্যাবাউটে গেলে কিন্তু এটা অনেক সময় বুঝতে পারছি সিস্টেম আপডেট। এখন এখানে আমি ক্লিক করি, দেখেন ওকে এই যে চেকিং ফর আপডেটস, এটা কি ইউটিউবে আসবে? কখনোই আসবে না। হ্যাঁ এখন এতে লাস্ট সাকসেসফুল চেক ফর আপডেট, এই যে টাইম দেখা দিয়েছে যে সিস্টেম ইজ আপ টু ডেট। ওকে, প্রত্যেকটা গুগল টিভির জন্য কিন্তু কোম্পানি ওদেরকে লাইসেন্স দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটির জন্য পে করতে হয়। আর চাইনিজ টিভিগুলো অনেকে বলে 18,000 টাকা টিভি পাওয়া যায়, এগুলো টিভি দিয়ে টিভির শখ পূরণ করা, কিন্তু টিভির যে প্রকৃত মজা ওগুলো কখনো আপনারা চাইনিজ টিভিতে পাবেন না। ওকে জি, তো এই ছিল মোটামুটি। জি আমরা একটু প্রাইস নিয়ে যদি বলি, এবার QLED এর প্রাইস বলে দিয়েছিলাম 34,500 এবং এটা বললাম 28,500 টাকা। এবার 32 সেগমেন্টে যারা 32 সেগমেন্টে যাব, 32 এর মধ্যে আপনার তিনটা টিভি ডিসপ্লে আছে, তিনটে মডেল আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো। আচ্ছা প্রথমে আগে গুগলটা দেখে নিই। হ্যাঁ গুগল K85 টা দেখে নিই। এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটি
গুগল টিভি, এটা কিন্তু এইচডি গুগল টিভি, এইচডি 1.5 GB র্যাম, 8 GB রোম, সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল, ওকে ভয়েস কন্ট্রোল গুগল অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি। এটার প্রাইস এই যে এটা দেখলাম না K85, এটা ছিল ফুল এইচডি 43, এটা হচ্ছে 32 ইঞ্চি K85 32 ইঞ্চি। এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 19,500 টাকা। 19,500 এই টিভিটা, এই টিভিটা, হ্যাঁ এই টিভিটা 19,500 টাকা। এই যে দেখেন খুবই চমৎকার কালার, এগুলো আমরা 20-22 টাকা ইজিলি বিক্রি করেছি। ওকে, বাট এখন প্রাইসটা আপনি প্রাইস বাড়ছে, আমাদের আগে যা কেনা ছিল তার থেকে প্রাইস বাড়ছে, কিন্তু আমরা লাভের সংখ্যা আরো কমে দিয়েছি, আরো কমে দিয়েছেন। জি ওকে, মানে আপনাদের কষ্ট যাতে না হয় সেই চিন্তা করে কিন্তু প্রাইস বাড়ার পর আমাদের যদি ভাই সেলিং বেশি হয়, আমার লাভ কম করে সমস্যা নেই, সমস্যা নেই। এটা হচ্ছে বড় বিষয়। আমি খোলামেলা কথা বলি ভাই। তারপরে ভাই কিউএলইডি, তারপরে যে আপনার কিউএলইডি রয়েছে 32 ইঞ্চি একমাত্র, কিন্তু আপনার এখন মধ্যে অনেক কোম্পানি কিন্তু আপনার কিউএলইডি কোয়ান্টাম এলইডি 32 এর মধ্যে কেউ করেনি, খরচ বেশি রাইট করেনি। কারণ অনেকেই আছে যেমন আপনার কিউএলইডি করে 25-26,000 টাকা আমাদেরই প্রাইস বাড়িয়ে দিল, কিন্তু এই টিভিটা আপনার কিউএলইডি কোয়ান্টাম এলইডি 32 ইঞ্চি, মডেলটা হচ্ছে আপনার S80, 1.5 GB র্যাম, 8 GB রোম, গুগল অপারেটিং সিস্টেম, গুগল ভয়েস সবই রয়েছে এই টিভিতে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র ভাই একটা ভালো প্রাইস দিয়ে 21,500 টাকা। মানে কিউএলইডি টিভির প্রাইস 21,500 টাকা, একটা নরমাল এলইডি টিভির চাইতেও কমে প্রাইস দিয়ে দিয়েছি ভাই। চমৎকার। জি, তারপর একটা টিভি দেখতে, তারপরে রয়েছে ভাই কিউএলইডি দেখালেন না আমাদের ভাইদেরকে, ওইটা হচ্ছে কিউএলইডি, ওই একদম কোন টিভিটাই না? জি, এটা হচ্ছে কিউএলইডি কোয়ান্টাম ডট এলইডি। আচ্ছা, এই দুইটার মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছি সেম, বাট মাঝখানটা হচ্ছে আপনার কোয়ালিটি একটু ডিফারেন্স, এলইডি মাঝখানটা হচ্ছে আপনার এলইডি। আচ্ছা, আর বাম পাশেটা হচ্ছে আপনার কিউএলইডি, ঠিক আছে, অলমোস্ট সেম, জাস্ট আপনার সরাসরি দেখলে হয়তো এলইডি থেকে কিউএলইডির কালারটা একটু ডিফারেন্স পাবেন, সরাসরি আপনি দেখলে বুঝতে পারবেন। জি, আচ্ছা ওকে, এই হচ্ছে বিষয়। আর এর পরবর্তীতে আমরা যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে অনেকে আছে জটিলতা পছন্দ করে না, যেমন বৃদ্ধ বাবা মা থাকে বা অনেক গেস্ট রুমের জন্য সিসি ক্যামেরা বা শুধু ডিশ লাইন দিয়ে ইউজ করবেন, এইচডিএমআই পোর্ট রয়েছে, বিজিএ পোর্ট রয়েছে, যারা ইউজ কম্পিউটারের মনিটর হিসেবে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এই টিভিটা। জি, এটা হচ্ছে আপনার হায়ারের 32 ইঞ্চি, মডেলটা হচ্ছে D2MS, এবং এটাতে একটা ভালো একটা ফ্লেভার রয়েছে, সেটা হচ্ছে মিরাকাস। আপনি এই যে টিভিটা নন স্মার্ট, হ্যাঁ, সেহেতু এই টিভিতে ইন্টারনেট কানেকশন নাই। আচ্ছা আচ্ছা, ওকে, না থাকা সত্ত্বেও কিন্তু আপনার মোবাইলের যে ইন্টারনেট কানেকশন থাকে অবশ্যই, ওইখান থেকে স্ক্রিনটাকে আপনার মোবাইল স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন। আচ্ছা, মানে মিরাকাস্টের অপশনটা মানে ক্রোমকাস্টের মতোই না? হ্যাঁ, জি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এই বেসিক টিভিতেও আপনার ফোনের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। জি, ওকে। এখন প্রাইসটা বলে দেই, আমাদের বেস্ট একটা প্রাইস দেবো। 32 ইঞ্চি D2MS এলইডি এইচডি টিভিটা, এর প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 13,500 টাকা। মাত্র 13,500 টাকা হোলসেল প্রাইস দিয়েছেন। আগের প্রাইস তো 15,000 টাকার মতো ছিল। 15,000 ছিল, 14,500 লাস্ট বিক্রি করেছি। আচ্ছা, ওকে, তো আজকে 13,500 টাকা করে দিই ভাই। এই প্রাইসগুলো একমাত্র দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা নিতে পারেন, এফোর্ড করতে পারেন। কারণ অনেকেই মনে করেন যে ভাই টিভির নাম নিলেই মনে হয় লাগে 30-40 হাজার ব্র্যান্ডেড টিভি নিলে। আসলে আমাদের এখানে হোলসেল, অনেকে জানেন না যে হোলসেল টিভি পাওয়া যায় কোথায়, এই কারণে আমাদের এই ভিডিওগুলো করা। ওকে, তো দর্শকরা কিভাবে অর্ডারটা করবে একটু দর্শকদের? আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আপনার অ্যাড্রেসটা আমাকে দেবেন, আমি আমার লোক দিয়ে টিভিটা আপনাকে ডেলিভারি করে দিব। সেক্ষেত্রে আপনি টিভিটা বুঝে পেয়ে টাকা পেড করবেন। আচ্ছা, অবশ্যই ডেলিভারি চার্জটা প্রযোজ্য, যেহেতু আমরা হোলসেলার। হ্যাঁ, আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি। কুরিয়ারের পয়েন্টে এসে আপনি নিয়ে যাবেন, সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আর কন্ডিশনার চার্জ আর ডিউ টাকাটা যেটা বাকি থাকবে সেই টাকাটা দিয়ে আপনি টিভিটা বুঝে নেবেন। আর খুব ফাস্ট সার্ভিস, যারা হোম সার্ভিস দেয় যে কোম্পানিগুলো, তারা 2-3-4 দিনও লেগে যায় টিভি ডেলিভারি করতে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে আপনার আজকে রাত্রে বুকিং দিলে কালকে সকালে দুপুরের মধ্যে আপনি টিভি আপনার হাতে পেয়ে যাবেন। জি, ওকে। তো চমৎকার হচ্ছে এই আপনাদের যে পলিসিটা এবং যারা আসলে অফারটা ছিল আজকের ভিডিওতে, আশা করছি কাস্টমারদের সকলেরই পছন্দ হয়েছে। যারা পারচেস করতে চাচ্ছেন, স্ক্রিনে তো নাম্বার আছে, জাস্ট একটা ফোন কলের মাধ্যমে কিন্তু আপনি আপনার টিভিটাকে পারচেস করতে পারেন, অথবা চাইলে সরাসরি লোকেশনে এসে দেখে শুনেও নিয়ে যেতে পারেন। ডেসক্রিপশনে সম্পূর্ণ ডিটেলস, অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া রইলো, আপনারা কিন্তু ওভার দ্য ফোনেও জেনে নিতে পারেন, অথবা চাইলে সরাসরি লোকেশনে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন। এমন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে আপডেট প্রাইস, আপডেট অফারগুলো জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।